যারা খুব সহজে মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং করতে চান, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে খুব সহজে ক্যাপকাট মোবাইল অ্যাপস দিয়ে খুব সহজে প্রফেশনালি ভিডিও করা যায়। সেটা হতে পারে ফেসবুকে, সেটা হতে পারে ইউটিউবে, সেটা হতে পারে টিকটকে, যে কোনো প্ল্যাটফর্মের প্রফেশনালি ভিডিও এডিটিং করতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি একটি কথাই বলবো, এই ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আমি A to Z আপনাদেরকে দেখাবো। ইনস্টল করে নিতে হবে। আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে আমি সার্চ বারে লিখবো CAPCUT, ক্যাপকাট। ক্যাপকাট লিখে আমি সার্চ করব। আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপটি চলে এসেছে। আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি আগে ইনস্টল করেছি, জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন। আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি। অ্যাপসটি ওপেন হয়েছে। বন্ধুরা, এখন যেটা করতে হবে, নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। নিউ ভিডিও প্রজেক্টে ক্লিক করার পর আমরা যে ভিডিওগুলো নিয়ে কাজ করব সেই ভিডিওগুলো আমাদের সিলেক্ট করে নিতে হবে। যেমন ধরেন আমি এটা নিচ্ছি, এটাও নিচ্ছি, এটাও নিচ্ছি, এটাও নিচ্ছি। এখন অ্যাড অপশনে ক্লিক করব। সব ভিডিও চলে এসেছে। একটা ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে কাটিং। আমরা যখন ভিডিওতে শুট করি, অনেক সময় দেখা যায় আমরা শুরুতে কিছু ভুল করে ফেলাই, আবার মাঝেও কিছু অনেক সময় ভুল করে ফেলাই, অনেক সময় দেখা যায় পেছনের দিকেও ভুল করে ফেলাই। এগুলা সংশোধন করতে হবে কাটিং এর মাধ্যমে। আজ আমি সেটাই এডিট করে দেখাবো। ধরেন ভিডিওটার প্রথম অংশ থেকে আমি শুরু করতে চাই। আমি ভিডিওটার উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে ভিডিওটা স্প্লিট নামে একটা অপশন আছে। এখন আমরা যাবো স্প্লিট অপশনে। স্প্লিট অপশনে যাওয়ার পরে স্প্লিট করে দেওয়ার পরে ভিডিওটা দুই ভাগ হয়ে যাবে। আমরা প্রথম অংশটি কেটে দেবো। প্রথম অংশটি কেটে দিতে গেলে আমাদের ডিলিট অপশনে যেতে হবে। ডিলিট করে দিলেই ভিডিওটি প্রথম অংশটি ডিলিট হয়ে যাবে। তারপর যেটা করব, একবারে শেষ অংশ থেকে যে শেষ অংশটি আমরা স্প্লিট অপশনে যে স্প্লিট করে দিলেই আবার ভিডিওটা দুই ভাগ হয়ে যাবে। তারপর আমরা ডিলিট অপশনে যে ডিলিট করে দিই। এখন আমরা যেটা করবো, ভিডিওর মাঝে চলে যাব। মাঝে চলে যাওয়ার পরে আমরা স্প্লিট অপশনে যে ক্লিক করে ভিডিওটা দুই ভাগ হলে আমাদের যে অংশটা ফেলে দেবো ওটা ডিলিট অপশনে যে ডিলিট করে দেবো। কিন্তু আপনারা খুব সহজে ভিডিও কাটিং করে নিতে পারেন, মানে স্প্লিট করে নিতে পারেন। আমাদের যে ভিডিও ফুটেজটা রয়েছে, এই ভিডিওর যে অরিজিনাল সাউন্ডটি রয়েছে, এই সাউন্ডটি আমরা বন্ধ করবো কিভাবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে অ্যাড করব, কিভাবে ভয়েস অ্যাড করব, এটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, একটু চালু করে শোনাই, অরিজিনাল মিউজিকটি একটু প্লে করে শোনাই। টের পাচ্ছেন? ওকে, সাউন্ডটি বন্ধ করে দিতে হলে যে কাজটি করতে হবে, ভিডিওটার উপর ক্লিক দেওয়ার পর দেখবেন ভিডিওটা সিলেক্ট হবে। আপনি দেখবেন ভলিউম নামে একটা বাটন রয়েছে, ভলিউম বাটনে একটা ক্লিক করবেন। আপনি কিন্তু চাইলে ভলিউমটা বাড়িয়ে দিতে পারবেন, কমিয়ে দিতে পারবেন। আর যদি আপনি ভলিউমটা বাড়িয়ে দেন, তাহলে আপনার যে ভিডিও সাউন্ডটাও রয়েছে, সাউন্ডটা অনেকটা বেশি পাবেন। আর যদি আপনারা একবার জিরো করে দেন, তাহলে আপনার ভিডিওতে কোনো প্রকার সাউন্ডই থাকবে না। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কোনো প্রকার সাউন্ড নেই, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে লাগাবো? এটা করতে হলে আপনার ভিডিওর বাইরের দিকে একটা ক্লিক করতে হবে। দেখবেন অডিও নামে একটা অপশনও রয়েছে, অডিওতে একটা ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন বেশ কিছু অপশন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজারের একটা আইকন দেখাচ্ছে। আপনারা ফাইল ম্যানেজার আইকনেতে একটা ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন এক্সপার্ট অডিও ফরম ভিডিও। এটাতে ক্লিক করলে আপনার ভিডিও যদি মিউজিক থাকে সেটাও আপনারা অডিও করে নিতে পারবেন। আর আপনার গ্যালারি থেকে যত অডিও আছে সব এটা নিচে শো হবে। আমি প্লাস আইকনেতে ক্লিক করলাম। ক্লিক দেওয়ার পরে অডিওটা কিন্তু আমার ভিডিওর নিচে চলে এসেছে। আমি আপনাকে একটু মিউজিকটা প্লে করে শোনাই। বাট আপনারা কিন্তু বুঝতে পারছেন, আপনাদের যে অডিও মিউজিকটা রয়েছে সেটা কিন্তু আমার ভিডিওর নিচে অ্যাড হয়েছে। ধরেন আমি এই মিউজিকটা রাখতে চাই, একটা ভয়েসও দিতে চাই, সেটা কিন্তু করা সম্ভব। এখন আমি আপনাদেরকে দেখাবো নিজে যদি ভয়েস কথা বলি তাহলে কিভাবে কথা বলতে হয়। ওকে, আমি এখন যদি বাইরের দিকে যদি ক্লিক করি, রেকর্ড নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। মাইক্রোফোনের একটা আইকন দেখাচ্ছে, সেটাতে ক্লিক করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রেকর্ডিংটি চালু হচ্ছে। রেকর্ডিং স্টার্ট। আমি সামনের দিকে লাফাচ্ছি, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ওকে, এটা আমি বন্ধ করে দিলাম। ওকে, এখন আমি নিচের দিকে টিকচিহ্নটা তুলে দিই। এখন আপনাদেরকে শোনাচ্ছি যে ভয়েসটা রেকর্ড করেছি সেটা কিরকম হয়েছে। তাহলে ভয়েসটা আমরা প্লে করি। আমি সামনের দিকে লাফাচ্ছি, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, এইভাবে কিন্তু খুব সহজে মিউজিক ভয়েস দুটোই আপনারা দিতে পারেন। আরও কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। বন্ধুরা, ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না। বাকি এডিটিং গুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। সো বন্ধুরা, এই পর্যন্ত আজ দেখা হবে পরবর্তী ভিডিও। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।